হ্যালো বন্ধুরা, আজকের পৃথিবীতে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে অনেক সুন্দর সুন্দর শেপ দিয়ে ইউজফুল জিনিসপত্র তৈরি করে থাকে। কিন্তু কোনো কোনো কোম্পানি মাঝে মধ্যে এমন সব ইউজলেস জিনিসপত্র তৈরি করে যা দেখলে কোম্পানির সেই ডিজাইনারদেরকে ধরে পিটুনি দিতে ইচ্ছে হয়। আর এই ধরনের ইউজলেস জিনিসপত্র দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ বিবর্তনের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি বিখ্যাত সব কোম্পানির কুখ্যাতি পাওয়া এমন কিছু পণ্যের ডিজাইন যা দেখলে যে কারোর ভালো মন খারাপ হয়ে যাবে। তো স্বাগতম আপনাকে বিবর্তনের আরও একটি নতুন এপিসোডে। আমরা বিভিন্ন কফি শপে কফি খাওয়ার জন্য এই ধরনের কাপ দেখি। এই কাপগুলোর উপরে ঢাকনা থাকে আর সেই ঢাকনায় একটি করে ছিদ্র থাকে। এমনটা করা হয় যাতে করে কফি না পড়ে যায়। কিন্তু এখন আপনারা যে কাপ দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ কাপ নয়, যদিও এটি পার্সেল কাপ, কিন্তু এটি আজ পর্যন্ত বানানো সবথেকে উইয়ার্ড ডিজাইনের কাপ। আর এই অদ্ভুত ডিজাইনের কাপটি তৈরি করেছিল জ্যাং নামক একজন কোরিয়ান ডিজাইনার। এই কাপের ঢাকনার আকৃতি ঠিক মানুষের ঠোঁট এবং নাকের মতো। যখন কোনো ব্যক্তি এই কাপে চা অথবা কফি পান করে তখন তার কাছে মনে হবে যে সে যেন কাউকে কিস করছে। আর এটার নাম টেক কিস আউট। না জানি ডিজাইন করার সময় জ্যাংয়ের মাথায় কি চলছিল। আসলে এই কাপটা হয়তো সে তৈরি করেছিল সিঙ্গেলদের জন্য। তা না হলে এমন ইউজলেস ডিজাইনার কেন তৈরি করবে? হিলিয়াস প্রোটোটাইপ। বন্ধুরা, নাসা শুধুমাত্র আমেরিকার জন্যই গুরুত্বপূর্ণ নয়, নাসা আমাদের পুরো পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। কারণ নাসা বিভিন্ন ধরনের মহাকাশযান তৈরি করে মহাকাশে পাঠিয়ে আমাদের মহাকাশ নিয়ে অবিরাম গবেষণা করে চলেছে। কিন্তু তারপরও নাসা মাঝে মধ্যে হাস্যকর কিছু মহাকাশযান তৈরি করে ফেলে। আর এই ধরনের মহাকাশযানগুলোর মধ্যে এই এয়ার ভেহিকেল অন্যতম। এটা নাসার ইউজলেস ক্রিয়েশনগুলোর মধ্যে অন্যতম একটি। হিলিয়াস একটি রিমোট এয়ারক্রাফট ছিল। এটা সোলার এনার্জি দিয়ে চলত। আর এটা তৈরি করা হয়েছিল 1999 সালে। আপনারা হয়তো ভাবছেন নাসা এটা দিয়ে কি করত। আসলে সত্যি বলতে নাসা এটা দিয়ে তেমন কিছুই করতে পারেনি। প্রথমেই বলেছি এটা নাসার একটি ইউজলেস ক্রিয়েশন ছিল। 246 ফুট প্রস্থ বিশিষ্ট এই এয়ারক্রাফটটি 50,000 ফুট উঁচু দিয়ে চলাচল করতে পারত। এই এয়ারক্রাফটটি নানা ধরনের সমস্যায় জর্জরিত ছিল। এটা বাতাসে বেশিক্ষণ বেঁচে থাকতে পারত না। আর এই অদ্ভুত ধরনের এয়ারক্রাফটটি তৈরি করতে নাসা $1 মিলিয়ন ব্যয় করেছিল। অথচ এই এয়ারক্রাফটটি 2003 সালে একটি ফ্লাইটে সব শেষ করে দিয়েছিল। এটা আউট অফ কন্ট্রোল হয়ে টুকরো টুকরো হয়ে সমুদ্রে ভেঙে পড়ে যায়। ফ্যালকন। বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা নিশ্চয়ই অজস্র এয়ারপ্লেন দেখেছেন। এগুলো দেখতে অনেক বড় হলেও ডিজাইনগুলো স্বাভাবিকই। কিন্তু এই এয়ারপ্লেনটিকে দেখুন, দেখে যেন মনে হচ্ছে এয়ারপ্লেনের সামনের দিক দিয়ে কোনো মৌমাছি কামড় দিয়েছে। আর তাই এয়ারপ্লেনের সামনের দিকে এমনভাবে ফুলে গিয়েছে। কিন্তু না বন্ধুরা, এয়ারপ্লেনের সামনের দিকে কোনো মৌমাছি কামড় দেয়নি। আসলে এই এয়ারপ্লেনের সামনের দিকে কামড় দিয়েছে এর ডিজাইনার। এটা দেখতে এমন অদ্ভুত হলেও এটা কিন্তু মিলিটারি প্লেন। আর এটা 1994 সালে সার্ভিলেন্সের জন্য তৈরি করা হয়েছিল। আসলে এই অদ্ভুত ফোলা অংশটি একটি 360 ডিগ্রি রাডার ছিল। এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টেলিজেন্স এবং সার্ভিলেন্স প্রোভাইড করা হতো। এটার সামনের অংশই শুধুমাত্র এরকম উইয়ার্ড না, এটার ফার্স্ট ক্লাসের স্ট্রাকচারের দিকেও একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। দেখে যেন মনে হচ্ছে আকাশপথে উড়াল দেওয়ার সময় অন্য কোনো প্লেনের সাথে ধাক্কা লেগে মুড়ির টিনের মতো চ্যাপ্টা হয়ে গিয়েছে। এটা চারদিক থেকেই দেখতে এমনই চ্যাপ্টা। আর যাই হোক, ভুলে যাবেন না কিন্তু যে এটা কিন্তু একটা মিলিটারি প্লেন। জোহামের জে1। আমাদের পৃথিবীতে এমন কিছু মডেলের সুপার বাইক রয়েছে যাদের বাইকের উপরে কোনো ইন্টারেস্ট না থাকলেও এসব বাইক দেখলে অটোমেটিক্যালি বাইকের উপর একটি অ্যাটেনশন তৈরি হয়ে যায়। আর এই ধরনের বাইক দেখলে যে কারোর বাইক চালানোর ইচ্ছাই মরে যায়। আপনারা যে অদ্ভুত বাইকটি দেখতে পাচ্ছেন, এটা চালানোর জন্য কেউ ইচ্ছা পোষণ না করলেও কিন্তু এটা একটা ইলেকট্রিক বাইক। অস্ট্রেলিয়া একটি কোম্পানি এই বাইকটি ডেভেলপ করেছিল। এই বাইকটির ডিজাইন এতটাই অদ্ভুত যে সামনে থেকে দেখলে মনে হয় বাইকটি যেন উল্টোভাবে চলছে। এটার ফ্রন্ট হুইল সম্পূর্ণভাবে খোলা, আর এতে করে বর্ষার মৌসুমে কাদামাটি এবং পানি ফ্রন্ট হুইল থেকে সরাসরি রাডারের শরীরে গিয়ে আটকে পড়বে, এটাই স্বাভাবিক। তো এই ধরনের অ্যাডভেঞ্চার যদি আপনি পছন্দ করে থাকেন তবে আপনি 57 লাখ টাকা দিয়ে এটা কিনতে পারেন। মাল্টিপ্লা। বিভিন্ন কোম্পানি যখন কোনো গাড়ি ডিজাইন করার চিন্তা করে তখন তারা এমনভাবে ডিজাইন করে যাতে করে তা সবাই পছন্দ করে, আর এটাই স্বাভাবিক। আর এমন সুন্দর সুন্দর ডিজাইনের গাড়ি মানুষ কিনে থাকে। কিন্তু ফিয়াট কোম্পানির তার ডিজাইনের হয়তো বেশি গাড়ি সেল দেওয়ার ইচ্ছা ছিল না, তাই তো এমন মুড়ির টিন মার্কা গাড়ি ডিজাইন করেছিল। এই গাড়ির ডিজাইন অন্যান্য সকল গাড়ির ডিজাইন থেকে সম্পূর্ণ আলাদা। এটা দেখতে হুবহু বাচ্চাদের খেলার মতো ছিল। এই কার্টুন গাড়িগুলো ফিয়াট কোম্পানি ডিজাইন করেছিল 1998 সালে। এই অদ্ভুত গাড়ির মধ্যে 6টি বসার জন্য সিট ছিল। এই গাড়িটি দেখতে শুধুমাত্র বাইরে থেকেই অদ্ভুত নয়, এটা ভেতর থেকে যেন আরও অদ্ভুত, যা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এটা আসলে কোন ধরনের ডিজাইন তা আমার মাথায় আসে না। আর উইন্ড স্ক্রিনের পাশে এই ধরনের আননেসেসারি লাইট কেন লাগানো হয়েছিল আর এটার ব্যবহারই বা কি তা আমাদের জানা নেই।
তবে ফিয়েট কোম্পানি এই ধরনের অদ্ভুত গাড়ির ডিজাইন ধরে রেখেছিল 2003 সাল পর্যন্ত, আর 2004 সালে তারা গাড়ির ডিজাইন আপডেট করে ফেলে। হেলমেট। বাইক চালানোর সময় অবশ্যই আমাদের হেলমেট পরা উচিত। আর হেলমেটের এত চাহিদার কারণ হেলমেট কোম্পানিগুলো বিভিন্ন ধরনের স্টাইলিশ হেলমেট তৈরি করে থাকে। কিন্তু এমন কিছু কোম্পানি আছে যারা এমনভাবে এমন সব হেলমেট তৈরি করে যে আপনি হেলমেট পরে বাইক চালানোর সময় ট্রাফিক পুলিশ আপনাকে পেছন থেকে হুইসেল দিয়ে থামানোর চেষ্টা করতে পারে। কারণ এই ধরনের অদ্ভুত হেলমেট পরলে কেউ বুঝতেই পারবে না যে রাইডার হেলমেট পরে আছে। আবার সামনে থেকে দেখলে ট্রাফিক পুলিশ মনে করবে যেন রাইডার কারোর মাথা কেটে মাথার উপরে লাগিয়ে নিয়ে বাইক চালাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, পেছন থেকে হেলমেটটি দেখলে যে কেউ এটাকে হেলমেট না ভেবে আপনার কাটা মাথায় মনে করবে। আর এই ধরনের অদ্ভুত হেলমেট তৈরি করেছে জিও জন নামক একজন আর্টিস্ট। জন হেলমেটের ডিজাইন একটি অন্য লেভেলে নিয়ে গিয়েছে। তবে হেলমেটগুলো কাস্টমাইজ করেও তৈরি করে নেওয়া যায়। প্রথমে ডিজাইনার রাইডারের মাথার ছবি তুলে নেয়, পরবর্তীতে ছবি দেখে রাইডারের মাথার মতো করে এই অদ্ভুত হেলমেটগুলো তৈরি করে ফেলে। তবে এটা কিন্তু ছবি দেখে তৈরি করা হলেও রাইডারের মাথার সাথে পারফেক্টলি ম্যাচ হয়ে যায়। আনকমফোর্টেবল থিংস। বন্ধুরা, ডাটা সেভ করার জন্য ইউএসবি ড্রাইভের মতো এত সহজলভ্য ড্রাইভ আর কি হতে পারে। তাই এটাকে সবসময় সিম্পলভাবে স্মার্ট ডিজাইনে তৈরি করা হয়। কিন্তু কিছু কিছু ডিজাইনারের মাথায় কুবুদ্ধি কিলবিল করে, তাই তো তারা এই ফেক দাঁতের ভিতরে ইউএসবি ড্রাইভ ফিট করে দিয়েছিল। আর এটার নাম দেয়া হয়েছিল ডান্সার ফ্ল্যাশ ড্রাইভ। প্রথমবার দেখে কেউ এটাকে ভাবতেই পারবে না যে এটা কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস হতে পারে। দেখে যেন মনে হয় এটা কোনো দাদুর নকল দাঁত। বন্ধুরা, তখন কি হয়, যখন কোনো হোটেলের ম্যানেজার রান্না করার পাত্রের মধ্যে বসেই হোটেলের হিসাব নিকাশ করতে শুরু করে দেয়। বিশ্বাস না হলে এই দেখুন, এই হোটেল ম্যানেজার কড়াইয়ের মধ্যে এমনভাবে বসে আছে দেখে যেন মনে হচ্ছে যে তাকেই রান্না করা হচ্ছে, আর কাস্টমাররা তাকে খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।